2015 সালে যাত্রা শুরু। তখন ইউটিউব ছিল অনেকটাই অচেনা প্ল্যাটফর্ম। তৌহিদ আফ্রিদি ছিলেন বাংলাদেশের ব্যতিক্রমী ইউটিউবারদের একজন। 1 বছরের মধ্যেই 1 লক্ষ সাবস্ক্রাইবার, 2 বছরেই পৌঁছে যান 10 লাখে, যা তখনকার সময়ে ছিল চমকে দেয়া অর্জন। আজ তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা 63 লাখেরও বেশি। তবে জনপ্রিয় এই ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর গত বছর থেকে সমালোচনার মধ্যেও পড়েছেন। এছাড়া দীর্ঘ 10 বছরের পথ চলায় কিছু ঘটনা তাকে সবচেয়ে বেশি আলোচনায় নিয়ে এসেছিল। কখনো মডেল এবং চিত্রনায়িকা দিঘির সঙ্গে প্রেমের গুঞ্জন, কখনো শ্যালিকা নিয়ে বুলিংয়ের শিকার, কখনো আবার আন্দোলনের সময় নীরব থাকার দায়ে সমালোচিত। আর এবার তার ক্যারিয়ারের কফিনের শেষ পেরেক যেন তার গ্রেপ্তার হওয়া, যার ফলে তার ফলোয়ার সংখ্যা কমেছে বলেও জানা গেছে। প্রায়ই একসঙ্গে দেখা যেত তৌহিদ আফ্রিদি ও চিত্রনায়িকা দিঘিকে। ছবি, ভিডিও সবকিছুতেই যেন লুকোনো ছিল এক রোম্যান্সের ছাপ। ভক্তরা ধরেই নিয়েছিলেন তারা প্রেম করছেন। তবে দিঘি বরাবরই বলেছেন আফ্রিদি তার ভালো বন্ধু ছিল, আছে এবং থাকবে। তবু এই সম্পর্ক তাকে এনে দেয় আরও পরিচিতি। বাংলাদেশের ইউটিউবার হিসেবে তৌহিদ আফ্রিদি পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়ক দেবের সাক্ষাৎকার নেন। সেই ভিডিওতে উঠে আসে দেবের অজানা নানান গল্প। শুধু তাই নয়, দেব তখন আফ্রিদিকে তার অফিস ঘুরে দেখান, কলকাতার নানা জায়গায়ও ঘোরান, খাওয়ান। ভারতের সুপারস্টার দেবকে ভিডিওতে আফ্রিদি মামা বলে সম্বোধন করেন। দেব নিজেই তাকে বলেন, তুমি শুধু বাংলাদেশে নয়, আমাদের এখানেও পরিচিত। তার সঙ্গে অফিস, কলকাতা ভ্রমণ, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়েই এই ভিডিও হয়, যা কোটি দর্শকের কাছে প্রিয়। গত বছর হঠাৎ করে তৌহিদ আফ্রিদির বিয়ের সাজের একাধিক স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তখনও বিয়ে নিয়ে কোনো কথা বলেননি আফ্রিদি। এর মধ্যে খবর ছড়ায় রাইসা নামে এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। এ নিয়ে শুরু হয় বিভ্রান্তি। পরে ঘটনা প্রসঙ্গে আফ্রিদি গণমাধ্যমকে জানান তার বউ রাইসা নন, তিনি রিসাকে বিয়ে করেছেন। সম্পর্কে রাইসা আর রিসা যমজ বোন। এ নিয়ে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মজার ভিডিও ও ছবি পোস্ট করে লিখতে থাকেন শ্যালিকাকে বিয়ে করেছেন আফ্রিদি। সাইবার বুলিং এর শিকার হন তৌহিদের শ্যালিকা রাইসা আল রোজা। গত বছর কোটা আন্দোলন ইস্যুতে সারা দেশে যখন একের পর এক নৃশংস ঘটনা ঘটে, তখন নীরব ছিলেন দেশের আলোচিত এই ইউটিউবার। তার কিছুদিন আগে তার সঙ্গে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান হারুনুর রশিদের ছবি ও ভিডিও ভাইরাল হয়। ডিবির এই কর্মকর্তার সঙ্গে একাধিকবার দেখা করেন আফ্রিদি। নানান বিষয়ে সরব থাকলেও দেশের ক্রান্তি লগ্নের শুরুতে কোনো কথা বলেননি তিনি। এ নিয়ে ইউটিউবার বন্ধু সালমান মুক্তাদিরও আফ্রিদির সমালোচনা করেন। তখন নতুন করে আলোচনায় আসেন এই তরুণ। পরবর্তীতে একসময় তিনি ফেসবুক পোস্টে লেখেন, আমি দুঃখিত, এ বিষয়ে কথা বলতে আমি দেরি করে ফেলেছি। আপনারা আমাকে অনুগ্রহ করে আবু সাইদ ভাইয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করে দিন। আমি এককভাবে তার পরিবারের পাশে দাঁড়াতে চাই। এই পোস্টের পর আফ্রিদি পুনরায় শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন, আবার ভাইরাল হন। তার এই স্ট্যাটাস মূলত প্রহসন হিসেবেই গ্রহণ করেন শিক্ষার্থীরা। সম্প্রতি এই কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তারের ঘটনায় দেশের সবচেয়ে আলোচিত বিষয় এখন তিনি। একে একে বের হয়ে আসছে তার না জানা অনেক তথ্য, তবে সেগুলো কতটা সত্য তা এখনো স্পষ্ট নয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।